মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে কূটনীতিক টানাপোড়েন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জোরদারের ঘোষণা দিয়েছে, তখন সেই পরিকল্পনা থেকে নিজেদের দূরে রাখার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্রিটেন কোনো অবস্থাতেই এই অবরোধে অংশ নেবে না। সোমবার বিবিসি রেডিও 5 লাইভে দেওয়া সাক্ষাৎকারে স্টারমার বলেন, যত চাপই আসুক যুক্তরাজ্য ইরান সংঘাতে জড়াবে না। আমরা হরমুজ প্রণালীতে কোনো ধরনের অবরোধে সমর্থন দিচ্ছি না। তিনি আরও জোর দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা রাখা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার, কারণ এটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। স্টারমারের বক্তব্যে স্পষ্ট, যুক্তরাজ্য একদিকে যেমন উত্তেজনা এড়িয়ে চলতে চাইছে, অন্যদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য স্বাভাবিক রাখতে চায়। তিনি বলেন, গত কয়েকদিন ধরে ব্রিটেন কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা ইরানের কিছু বন্দর অবরোধ করবে। তবে একই সঙ্গে তারা জানায়, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে সরাসরি বাধা দেওয়া হবে না। তবু এই ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ সামান্য উত্তেজনাও এই গুরুত্বপূর্ণ জলপথে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। স্টারমার পরিষ্কার করে দিয়েছেন, ব্রিটিশ নৌবাহিনী কোনোভাবেই ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যক্রমে অংশ নেবে না। তবে পুরোপুরি নিষ্ক্রিয় থাকবে না যুক্তরাজ্য। তিনি জানান, 1. ব্রিটিশ মাইন অপসারণকারী জাহাজ ওই অঞ্চলে কাজ চালিয়ে যাবে। 2. ড্রোন প্রতিরোধী ব্যবস্থা সক্রিয় থাকবে। 3. সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নজরদারি অব্যাহত থাকবে, অর্থাৎ সরাসরি সংঘাতে না গিয়ে নিরাপত্তামূলক ও প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করবে লন্ডন। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে তার সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে প্রভাব ফেলে। ইরানের সাম্প্রতিক পদক্ষেপ এবং যুদ্ধ পরিস্থিতির কারণে এই প্রণালীতে ইতিমধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার উপর যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ পরিকল্পনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্টারমারের এই অবস্থানকে অনেক বিশ্লেষক সতর্ক কূটনীতি হিসেবে দেখছেন। একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হয়েও লন্ডন সরাসরি সামরিক পদক্ষেপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অন্যদিকে উত্তেজনা কমানোর বার্তা দিচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তে ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের সম্পর্কের উপর কোনো চাপ তৈরি হবে কিনা। বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের যে ঘনিষ্ঠ সামরিক সমন্বয় রয়েছে, সেখানে এই ভিন্ন অবস্থান ভবিষ্যতে কি প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন যে সংকট তৈরি হয়েছে, সেখানে যুক্তরাজ্য স্পষ্টতই সংঘাত এড়িয়ে স্থিতিশীলতা বজায় রাখার কৌশল নিয়েছে। কিন্তু পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে, তাতে আগামী দিনগুলোতে এই অবস্থান কতটা টেকসই হবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আলমগীর, বাংলা বাজার পত্রিকা।